আর তবে আজকের দিনটা আর্জেন্টাইনদের জন্য মানে ঈদের দিন। যাই বলেন নাই বলেন, আজকের দিনটা আর্জেন্টাইনদের জন্য একটা ঈদের দিন। আর আজকে তারা মিষ্টি বিলাবে 100% শিওর। আমি তো কোনো সন্দেহ নাই। তবে আমি ওয়েট থাকবো যে আমাকেও যেন একটু মিষ্টি দেয়, আমি একটু মিষ্টি খেতে চাই। হ্যাঁ, আর্লিং হল্যান্ডের জোড়া গোল আর নেইমারের এক গোল। সো 2-1 গোলে হারলো ব্রাজিল আর রাউন্ড অফ 16 থেকে বিদায় নিল সেলেসাওরা। আর কংগ্রেচুলেশন নরওয়ে ফর দ্য কোয়ার্টার ফাইনাল। এখন আসি আমরা একটু ছোট করে একটু খেলাটার একটু বিশ্লেষণটা বলি, যে আপনারা পুরো খেলাটা দেখবেন যে নরওয়ে খুব চমৎকার ভাবে একটা ওরা অনেক কিছু প্ল্যান করে আসছে। ওরা ব্রাজিলের বিপক্ষে খেলার জন্য অনেকগুলো প্ল্যান নিয়ে ওরা খেলতে আসছে, এবং ওরা প্ল্যানটা এক্সিকিউট করছে এবং তারা সফল হয়েছে। দেখবেন যে ব্রাজিল যতবারই বল পাচ্ছিল ততবারই অ্যাটাকে যাচ্ছিল, কিন্তু নরওয়ে দেখবেন যে তারা বেশিরভাগ টাইমই বল তাদের দখলে। তারা বলটার পাসের সংখ্যা তাদেরই সব থেকে বেশি, এবং তারা বেশিরভাগ টাইমটাই বলটা তাদের পায়ে রেখে তারা ব্যাক পাসে অনেক বাড়ি খেলছে। তাদের মেইন ইয়াটাই ছিল তারা ব্যাক পাসে অনেক বেশি টাইম খেলছে, এবং এই ব্যাক পাস থেকে তারা হঠাৎ করে সামনে, আবার মিডে, আবার ব্যাক পাস দিয়ে, আবার সামনে, আবার মিডে, মানে এমন ভাবে মানে ব্রাজিলের খেলোয়াড়দেরকে আসলে তারা আসলে একেবারে বলতে গেলে নাকানি চুপানি খাওয়া ফেলছে। তো ওই জায়গাটা যে ফ্রাস্ট্রেটেড, যেটা কেপ ভার্দে আপনি খেয়াল করলে দেখবেন যে টিমগুলোর সাথে যা করছিল, অনেকটা নরওয়ে আজকে ব্রাজিলের সাথে একই জিনিসটা করছে, এবং ব্রাজিল কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তবে ব্রাজিল যদি ম্যাচের শুরুতেই ব্রুনো গিমারেজ যে পেনাল্টিটা মিস করলো, এই পেনাল্টিটা যদি না মিস হতো তাহলে হয়তো বা ম্যাচের ফলাফল ভিন্ন হইতে পারতো। এরপরে ফার্স্ট হাফে আরো বেশ কয়েকটা সুযোগও কিন্তু ব্রাজিল পাইছিল। তারপরে আপনার মার্টিনেল্লি একটা সামান্য মানে ডিস্টেন্স হয়তো বা যে খালি মাথাটা ছোঁয়া দিলে একটা গোল হয়ে যেত, হইলো না। এরপরে সেকেন্ড হাফে যখন এনরিক নামলো, এনরিক নামার পরে যে একেবারে সহজ একটা গোল যেটা হওয়ার কথা, সেই গোলটা এনরিক দিতে পারে নাই। আর তবে সব থেকে বড় বিষয় হচ্ছে যে নরওয়ের যে গোলকিপার আজকে তার মধ্যে একটা জিন ভর করছে 100% শিওর, এবং এই জিন তাকে মানে এই জিন তারা আজকে মনে করেন যে সব মানে তাকে দিয়ে আজকে কোনো মানে তাকে কেউ ব্রেক করতে পারে নাই। আর সব থেকে বড় বিষয় হচ্ছে নরওয়ে দেখবেন যে যেভাবে তারা উপরে উঠছে, ঠিক সেভাবে তারা একই সাথে সবাই মিলে নিচে নেমে গেছে এবং দেখবেন যে ব্রাজিল যে শর্ট নিচ্ছে বা যাই করতেছে না কেন, কোনোটাই আসলে নরওয়ের ডিফেন্স লাইনটাকে ভাঙতেই পারতেছে না। ব্রাজিল কোনো মতে পারতেছে না, যাই সুযোগ তারা তৈরি করছিল, কোনো সুযোগই আসলে তারা কাজে লাগাইতে পারে নাই। সো এখন সব থেকে বড় বিষয় হচ্ছে যে কার্লো আনচেলত্তি এবার যেভাবে আসলে ব্রাজিলটাকে তুলে ধরার চেষ্টা করছে না, লাস্ট ম্যাচ জাপানের বিপক্ষে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সবার হয়তো ধারণা ছিল যে নরওয়ের বিপক্ষে এই ম্যাচটাতে হয়তো ব্রাজিল আরো বেটার পারফরমেন্স করবে, বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি মেবি আনচেলত্তি হয়তোবা তার প্ল্যানিং অনুযায়ী ঠিক মতো আগাচ্ছিল, কিন্তু ব্রাজিল আসলে কি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, যেটা পুরো ম্যাচটা দেখে আমার কাছে মনে হয়েছে। ব্রাজিল সো মাচ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যখন গিমারেজ পেনাল্টিটা মিস করছে, তারপর থেকে ব্রাজিলের খেলাটা কেমন যেন একটু হয়ে গেছিল। তারা দেখবেন যে নরওয়ে বারবার পিছিয়ে বলগুলো পাস করতেছিল, প্রেস করতেছিল, কিন্তু তারা বল কিন্তু নেওয়ার জন্য, রিসিভের জন্য একটা চেষ্টা, আসলে ওই চেষ্টা করতে গেলে বিপদ। আর আর্লিং হল্যান্ড আপনি দেখবেন যে পুরো ম্যাচে আর্লিং হল্যান্ডকে খুব একটা দেখা যায় নাই, তো লাস্টের দিকে ওই হেড দেওয়ার পর তারপরেই তার আসলে একটা মানে কি বলবো, তার রূপ চলে আসছে, আর সে চমৎকার করে আরেকটা যে গোল দিল, অসাধারণ। আর এই ম্যাচে আমি যদি বলি যে সব থেকে বড় ক্রেডিট দিতে হবে নরওয়ের গোলকিপারকে, কারণ সে যে সেভ গুলা দিছে দুর্দান্ত, অসাধারণ। এইগুলো আসলে সচরাচর মানে এরকম সেভ খুবই টাফ, আর এমন একটা ক্রিটিক্যাল ম্যাচে। তবে একটা বিষয় যে এই ম্যাচটা একদম শুরু থেকে মোটামুটি শেষের কিছু আগ মুহূর্ত পর্যন্ত ম্যাচটা একটু ম্যারমেরা লাগতেছিল আমার কাছে। আমি জানি না কেন, এটা হয়তো আপনাদের লাগতেও পারে, নাও লাগতে পারে। না, আমার কাছে মনে হচ্ছিল যে নরওয়ে ওদের পায়ে বলটা রাখার জন্যই পুরোটা টাইম এরকমই করতেছে, ওরাই বলটা করতেছে। ব্রাজিল যখনই বলটা পাচ্ছে তখনই তারা অ্যাটাকে যাচ্ছে, এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে ব্রাজিল যে কবার বল পাইছে ঠিক সেই কবারই অ্যাটাকে গেছে, কিন্তু আনফর্চুনেটলি কোনো অ্যাটাকই তারা ফুলফিল করতে পারে নাই একটা ফিনিশিং এর অভাবে। আজকে 67 মিনিটে নেইমার নামছে, নেইমার নামার পরে সেও একটা চান্স ক্রিয়েট করে দিছে, একটা দুটো অনেকগুলো চান্স ক্রিয়েট করার ট্রাই করছে, আনফর্চুনেটলি দেয়ার ইজ নো ফিনিশার। সো ব্রাজিলের এটা একটা ব্যাড লাক, কিছু বলার নাই আসলে। ফুটবল খেলায় হার জিত আছেই। তবে একটা জিনিস লাস্টে বলে রাখি, আজকে ব্রাজিলের হারের পরে আর্জেন্টাইন ফ্যানরা 100-তে 100 কালকে তারা মিষ্টি বিলাবে। আর লাগলে আমিও আছি, আমাকে একটু মিষ্টি মিষ্টি খাওয়াই, আমি অপেক্ষায় থাকবো। সো কংগ্রেচুলেশন নরওয়ে, এবং তারা যে প্ল্যান মাফিকটা খেলছে, এই প্ল্যান মাফিক খেলাটা হয়তো বা তাদেরকে
মানে এবার আপনারা বুঝতে পারতেছেন যে বিশ্বকাপের ফলাফল যে কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে, কিভাবে যে মানে একটা ধারণা সেটা যে একদম পুরো টোটালটা মানে চেঞ্জ হয়ে যেতে পারে। এইটা কিন্তু এবার আমরা বিশ্বকাপে দেখতেছি যে প্রিডিকশন গুলো করা হচ্ছিল কোনো প্রিডিকশনই মিলতেছে না, সব প্রিডিকশনকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে মাঠের খেলা। সো কংগ্রেচুলেশন নরওয়ে, আর ব্যাড লাক ফর ব্রাজিল, বাট বেটার লাক নেক্সট টাইম। সো যেহেতু আঞ্চলিক এখন একটা হিউজ একটা টাইম পাবে 2030 বিশ্বকাপের জন্য, আর এই টিমটাকে সে এখন ভালো মতো গোছানোর ট্রাই করবে। সো সবশেষে সবাইকে আবারও শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।